অশ্বত্থা মা ইতি গজ গজ কথাটা আসতে বলা হয়েছিল। কেন গজ কথাটা আসতে বলা হয়েছিল? যাতে যুদ্ধে জেতা যায়। গজ কথাটা যদি জোরে বলতো তাহলে যুদ্ধে জেতা যেত না। সত্যি কথাও বলা হলো, হারও মানানো হলো, আমরাও যুদ্ধে জিতে গেলাম। এরকমই চাল প্রত্যেকটা মানুষ চেলে থাকে, বড় বড় ব্লগাররাও চেলে থাকে। সেরকমই চাল আজকেও চেলেছে এই মামুন। হ্যাঁ, অবশ্যই স্যাড মামুন এই চালটা চেলেছে। কি বলেছে, কিসের জন্য আমি এই কথাটা বললাম, ডিটেলস আলোচনা করব। সেদিনকার ভিডিওতে এমন কি ছিল যেটা ও প্রাইভেট করতে বাধ্য হলো? ও বলল শয়তান মুভি ছোট একটা ক্লিপ ছিল, সেখান থেকে কপিরাইট এসেছিল। তার যদি ইনকাম করার উদ্দেশ্যই না হতো তাহলে কপিরাইট নিয়ে তাহলে এত সমস্যা কিসের? ডিটেলসে আমি আলোচনা করব এই ভিডিওতে এমন কি সে বলেছিল যার জন্য সে রিপিট করলো না, সেই ভিডিওটাকে আরেকবার আপলোড করলো না। ডিটেলসে আলোচনা করবো, চলো ভিডিওটা একটু দেখে নিও। আজকে ভিডিওটা আসতে একটু দেরি হলো, তোমরা কিছু মনে করো না। আজকে সানডে মানেই প্রচুর কাজের চাপ, আর ভিডিও করতেও দেরি, ভিডিও মানে তোমাদের কাছে প্রেজেন্ট করতেও দেরি। যাই হোক, সেটা আমার কথা বাদ দিলাম। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার, একদম। আমি একটা ব্লগিং চ্যানেল খুলতে চলেছি। ভাবছি যে সপ্তাহে একদিন মানে সোমবার করে তোমরা একটা ডেলি ব্লগ পাবে, আর প্রতিদিন আমি শর্টস মানে ডেলি ব্লগেরই শর্টস ছাড়বো। কারণ প্রতিদিন তো ব্লগ করা আমার সম্ভব নয়। যেদিন যেদিন ছুটি থাকবে সেদিন আমি ব্লগ দেবো, তোমাদেরকে ব্লগ দেবো। তারপরের দিন তোমরা ব্লগটা পেয়ে যাবে। মনে করো মুদ্রা কথা হচ্ছে প্রতি সোমবার করে তোমরা ডেলি করে একটা করে ব্লগ দেখতে পারবে প্রতি সোমবারে, আর প্রতিদিন তোমরা শর্টস দেখতে পারবে, যেটা আমি প্রতিদিন যেই ধরনের কাজকর্মগুলো করি সেগুলো নিয়ে। যাদের যাদের ইন্টারেস্ট প্লিজ আমাকে বলো। আমি এখনো চ্যানেল খুলিনি, যদি তোমরা দেখতে চাও তাহলেই চ্যানেল খুলবো, যদি দেখতে না চাও তাহলে আমি চ্যানেল খুলবো না, কি করে লাভ। যাই হোক, 1 নম্বর কথা। 2 নম্বর কথা গেলে হচ্ছে চ্যানেলটার প্লিজ একটা নাম তোমরা সাজেস্ট করে দিও। আমি নাম খুঁজে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। প্লিজ তোমরা একটু নেটে সার্চ টাচ করে, আমার তো সময়ও নেই, একটা নাম তোমরা এখানটা দিয়ে দিও। যেই নামটা সব থেকে বেশি আমার ভালো লাগবে আমি অবশ্যই সেই নামটা রাখবো আমার চ্যানেলের। হয়ে গেল, আমার কথা বললাম। এবার চলে আসি মামুনের কথা। মামুন কেন সেদিনকার ভিডিও প্রাইভেট করলো, আর আমি ইতি গজ এই কথাটা কেন বললাম? ও কি বলেছিল প্রথম কথা? 6টার সময় এসে আমাকে ডাকাডাকি করছে। 6টার সময় এসে কে গেছিল ওখানটায়? অর্পিতা নামক একজন ভদ্র মহিলা ওখানে গিয়েছিল বাচ্চা নিয়ে। অর্পিতা নামক একজন ভদ্র মহিলা, সে গিয়েছিল সন্ধে 6টার সময়। আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে সকাল 6টা। বুঝতে পেরেছ? আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে সকাল 6টা, বলেছে 6টার সময়। ওই জন্যই বললাম ইতি গজ গজ কথাটা আসতে বলা হয়েছে। সেরকমই এখানে উজ্জ্ব রাখা হয়েছে সকাল না বিকেল। এখানে সন্ধে 6টার কথা বলা হয়েছে, বিকেল সকাল সন্ধ্যা 6টার কথা নয়। আমিও জানি কারুর মানে আমি কি বলবো, আমাদের গ্রাম্য পরিবেশেও কেউ কোনোদিন কারুর বাড়িতে সকাল 6টার সময় পৌঁছে যায় না, কেউ পৌঁছে যায় না। হয়তো দূর থেকে কেউ আসছে, কোনো আত্মীয় স্বজন আসছে, কেউ ঘুরতে আসছে, আমরা আগের থেকে জানি, ইনফর্ম করা আছে আমাদেরকে, তখন হয়তো ট্রেন সেই সময়টা ঢুকবে, সেই সময়টা হয়তো 6টার সময় পৌঁছে যেতে পারে। তাছাড়া 6টার সময় কেউ কোনো দিনও পৌঁছতে পারে না কারুর বাড়িতে। কোনো ব্লগারের বাড়িতে কোনো ভিউয়ার্সরাই পৌঁছবে না। তাদের মানবিকতা বোধ থাকে, তাদের এতটুকু তো সেন্স থাকে যে সকাল 6টার সময় আমি কি নিয়ে যাবো, কি বলে যাব, কিভাবে যাব। সন্ধে 6টার সময় ওকে ওই বাড়িতে ঢোকানো হয়েছিল, ঢুকতার জন্য ডেকেছিল। তখন তার হাজবেন্ড এসেছিল। আমাদের কি বলা হলো? সারাটা দিন আমার খারাপ গেল, ঘুমে ঘুমে চোখে। মানে একটা মানুষ, একটা ব্লগারের বাড়িতে একটা ভিউয়ার্স এসেছে, এবং সেখানে সেই ভিউয়ার্সকে মানে অপমান তো করাই হয়েছে, অপমান করা হয়েছে। সেই মিষ্টির প্যাকেটও নিয়ে গেছিল, অপমান তো করাই হয়েছে। তাকে তো বাড়িতে ডাকাও হয়নি, দুটো চা জল কথা তো বলাই হয়নি। উপরন্ত মুখটা এমন ভেজকে ছিল, যে গেছিল সে পর্যন্ত মানে অবাক হয়ে গেছে। সে পর্যন্ত অবাক হয়ে গেছে যে মানে আমি কোথায় এসে পৌঁছলাম। যেরকম দেখতাম সেরকম থেকে এই মানুষটা যাকে আমি ভিডিওতে দেখতাম আর এই মানুষটা যাকে আমি সামনে দেখছি, আকাশ পাতাল তফাৎ। এরা হচ্ছে ব্যবসা করতে বসেছে। হ্যাঁ, ব্যবসা সবাই করতে বসেছে, ইনকাম সবাই করতে বসেছে। প্রত্যেকটা ব্লগার, প্রত্যেকটা যারা এখানে কন্টেন্ট করছে, যারা এখানে চ্যানেল খুলে বসেছে, প্রত্যেকটা মানুষ ব্যবসা করতে বসেছে। তার মানে ব্যবসার জন্য আমি এতটাই মরিয়া হয়ে উঠবো, যাদের দ্বারা ব্যবসা করে খাবো, যাদের দ্বারা আমি ইনকাম করবো, তাদের একটা টাকা, তাদেরকে আমি এতটুকু শ্রদ্ধা ভক্তি দেখাতে পারবো না? তাদের শয়তানের সাথে তুলনা করব? হ্যাঁ, সে বলেছিল, মনে আছে, সে শয়তান কে ভগবান আমি জানি না, শয়তানের সাথে তুলনা করব? এই মানুষগুলো কি মনে করেছে নিজেকে? এতই যদি সেফটির
ব্লগিং চ্যানেল করছে, কুকিং করতো, মানুষকে শুধুমাত্র ওই কড়াইটাই দেখাতো, আশেপাশে কিছুই দেখাতো না, তাহলে একটা ব্যাপার হতো। সেফটি, এতটাই সেফটির জন্য এতটাই সেফটি কেন চিন্তা করব না? অবশ্যই আমরা সেফটি চিন্তা করব আগে, কিন্তু আমাদের একটা সৌজন্যতা বোধ রাখতে হবে, একটা শালীনতা রাখতে হবে আমার কথার মধ্যে। একটা ভিউয়ার্স যে আমাকে দেখে, একজন হলেও তো আমাকে দেখে, সেই ভিউয়ার্সটা আমার কাছে এসেছে, তাকে আমার প্রাধান্য দেওয়া আমার প্রধান কর্তব্য। এই কথাগুলো ব্লগারদের মাথায় কবে ঢুকবে আমি জানি না, এদের অহংকারে গদগদ। আর এই মানুষটাকে তো আমি দেখি না, জানি না কি কারা কিভাবে এই মানুষটাকে এত বড় একটা চ্যানেল তৈরি করে দিয়েছে। না মুখের মধ্যে মিষ্টতা আছে, না কথা বলার মধ্যে কোনো মানে কি বলবো, কিচ্ছু নেই ওর মধ্যে। যাই হোক, সে একদিন একটা ভিডিওতে, মাসখানেক আগে একটা ভিডিওতে বলেছিল, কোন মানুষ কোন রূপে আসে কিচ্ছু বলা যায় না। হ্যাঁ, সেই বলেছিল। হ্যাঁ, এই মামুনি বলেছিল, যখন ওদের বাড়ির সামনে দিয়ে একটা ফুলওয়ালা গাছ নিয়ে যাচ্ছিল, চারা গাছ নিয়ে যাচ্ছিল, তখন ওকে ডেকে বলল তুমি ফুল গাছ নেবে কিনা, তখন নাকি সে না করতে পারেনি, কারণ সে বলছে যেচে এসে বলছে তো নেবে কিনা, কোন মানুষ কোন রূপে আসে বলা যায় না, তো তাই ভাবলাম যে দুয়ার থেকে তাড়িয়ে দেবো, দুয়ার থেকে না করে দেবো, দুটো গাছ নিয়েই নিলাম, আর খাটনি করে খাচ্ছে সেই জন্য গাছটা নিয়েই নিলাম। এই কথাটা বলল, একদম ঠিক কথা বলেছে। কোন মানুষ কি রূপে আসে কিচ্ছু বোঝা যায় না। আজকে সেই মানুষটা এসেছিল তোমার অহংকার ভঙ্গ করার জন্য, তোমার অহংকারটাকে মানে দম্ভটাকে নষ্ট করার জন্য। তার প্রমাণ তোমার চ্যানেল, তার প্রমাণ তোমার কমেন্ট বক্স, তার প্রমাণ তোমার মেন্টাল হেলথ, তোমার চোখ মুখ, তোমার মানসিকতা, তোমার চ্যানেলের কমেন্ট বক্স, সাথে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার ডাউন, সব মিলে আমরা দেখতে পাচ্ছি ওই মানুষটা ভগবান রূপে এসেছিল। কার হয়ে ভগবান রূপে এসেছিল? ভগবান হয়ে এসেছিল দর্শকদের জন্য। যেই দর্শককে দিনের পর দিন শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলে ঠকিয়েছো তুমি, মিষ্টি মিষ্টি কথা বলে ঠকিয়েছো। আদেও তুমি বলে বন্ধুরা 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 আর বন্ধুরা, এই বন্ধুরা বলতে বলতে বন্ধুদেরকে এমন মোল্ড করে নিয়েছো, বন্ধুরা তো ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। সেই ফেক ভালোবাসার জন্যই কিন্তু ওই দর্শক তোমাদের বাড়িতে গিয়েছিল। একদম ঠিক কথা। কে কোন বাড়িতে কখন পৌঁছায়, কোন রূপে পৌঁছায় কিচ্ছু বলা যায় না। কেউ শয়তান রূপে পৌঁছায়, কেউ দানব রূপে পৌঁছায়। ওই একটাই মানুষ শয়তান তোমার জন্য হয়েছে, ওই একটাই মানুষ ভগবান দর্শকদের জন্য হয়েছে। তোমার কালা মুখটা, তোমার আসল রূপটা সে বের করে দিয়েছে, বুঝতে পেরেছো? না হলে আজ অব্দি কেউ বুঝতে পারতো না তোমার পিছনের রূপটা কি, তুমি কি পরিমাণে স্বার্থপর, তুমি কি পরিমাণে মানুষকে মানে পুরো বন্ধুরা 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 করে করে মানুষকে নিজের কথার মধ্যে রেখে দিয়েছো, অথচ তাদের প্রতি এতটুকু সহানুভূতি নেই, এতটুকু সহানুভূতি নেই। সেদিনকার ভিডিওতে তুমি কি বলেছো? সেই দিনকার ভিডিওতে তুমি বলেছো যে প্রশ্নই ওঠে না, ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি তো জীবনেও কোনোদিন ক্ষমা চাবো না, কারণ আমি অন্যায় করিনি। তুমি ভাবতে পারছো? তুমি এখনো পর্যন্ত বলছো তুমি কোনো অন্যায় করনি, তাই ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, প্রথম কথা। দ্বিতীয় কথা তুমি কি বলেছো? দ্বিতীয় কথা বলেছো যে বাড়িতে ঢুকতে দেবো না, বাড়িতে ঢুকতে দিলে কেউ চা চাবে, আবার কেউ যদি চা দিই, যদি বিস্কুট না দিই তাহলে বিস্কুট দিই না কেন সেটা নিয়ে নিন্দা করবে, আবার আমার তাকে যদি আমি বিস্কুট দিই, তার বাচ্চাটাকে যদি বিস্কুট না দিই তাহলে সেইটাকে নিয়ে নিন্দা করবে, বাচ্চাটার বিস্কুট কেন দিলাম না সেটা নিয়ে নিন্দা করবে। মানে তুমি বোঝাতে চাইলে তোমার বাড়িতে যদি কেউ আসে সে শুধুমাত্রই তোমার নিন্দা করবে, কারণ তুমি তাকে বিস্কুট দেবে না, তাকে চা দেবে না। মনে করো তুমি শুধু তার কথা বলোনি, তুমি আপামর দর্শকের কথা বলেছো, ইভেন তুমি তোমার মানে আত্মীয় স্বজনের কথাও বলেছো। শুধু ওই যে দর্শকের কথা বলেছো তা নয়, কিন্তু তুমি তোমার আত্মীয় স্বজনের কথাও বলেছো যে তারা কোনোদিনও সন্তুষ্ট হতে পারে না, তারা কোনোদিনও সন্তুষ্ট হবে না। আমাকে এখনই ভালো বলবে মুখের সামনে, পরে গিয়ে আমার বদনাম করবে। বদনামের মতন কাজ করলে তো বদনাম করবেই। অনেক ব্লগার আছে যাদের বাড়িতে দর্শকরা গেছে এবং সেখান থেকে ভালো ভালো রিভিউ তারা দিয়েছে, এত সুন্দর তাদের ব্যবহার। এরকম অনেক 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 ব্লগার আমরা দেখেছি যারা দর্শককে প্রাধান্য দেয় এবং প্রত্যেকটা আত্মীয় স্বজনকে নিয়ে তারা সংসার করে। যেই মানুষ একটা আত্মীয় স্বজনকে নিয়ে সংসার করতে পারে না, যাদের বাড়িতে কোনোদিন আত্মীয় স্বজন ঢুকে না, সেই বাড়িতে তার মানসিকতা, সেই মানুষের মানসিকতা কি হবে সেটা তো বোঝাই শেষ। সেই দর্শক বন্ধুরা হয়তো বুঝতে পারেনি, কারণ ক্যামেরার ওপারে তোমাকে দেখেছে একটা মিষ্টি হাসি দিয়ে তুমি যে বন্ধুরা বন্ধুরা করো, সেই ভালোবাসায় সেই প্রেমে ওই দর্শকরা তোমাদের বাড়িতে পৌঁছেছিল।
নিন্দে করবে তখনই যখন তুমি নিন্দের মতন কাজ করবে। আচ্ছা আমি কি বলছি বলো তো বন্ধুরা, এরা কি করে বলো তো, এরা না মানে আমি বিশেষ করে এর কথা বলছি, এর হচ্ছে মেন্টালিটিটা নেগেটিভ, পুরো নেগেটিভ চিন্তা করে। এ কোনোদিনও পজিটিভ চিন্তা করতে পারে না। এ শুধু বলে বি পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ। পজিটিভের মধ্যে ওর মধ্যে পজিটিভের কোনো অংশ পর্যন্ত নেই, পি পর্যন্ত নেই পজিটিভের ওর মধ্যে। বি পজিটিভ শুধু মুখেই বলে যায়। কারণ আমি কেউ আমার বাড়িতে আসলো, তাকে আমি ভালোবাসা দেব, তাকে আমার যতটুকু ক্ষমতা, আমি তো ওই সন্ধ্যা 6টার সময় যদি আমার বাড়িতে কেউ আসে, কমপক্ষে চা বিস্কুটটা আমি তাকে দিতে পারবো। তাকে আমি আমার বেডরুমে না নিয়ে গেলে তাকে আমি আমার বসার রুমে তো বসাতে পারবো, তাকে দুটো ভালো মন্দ কথা বলতে পারবো। এ হাসি, কথা বলা, কথা আদান প্রদান করা, এটাতে কি টাকা পয়সা খরচ হয়? টাকা পয়সা খরচ হয় না তো। এটাই হচ্ছে মানবিকতা। এই মানবিকতা তো রাখতে হবে তাদের নিজেদের মধ্যে। যাই হোক, হয়ে গেল, তার মধ্যে একদমই নেই। তো এই মানুষটা শুধুমাত্র নেগেটিভ চিন্তা করে এই কারণে যে আমার বাড়িতে কেউ আসবে, আমার সব নিয়ে চলে যাবে। মানে ও না পাওয়া ধন, বলে না অল্প জলের মাছ বেশি জলে গেলে পরে যা হয়, ঠিক এই কাজটা ওর জীবনে হয়েছে। কিচ্ছু দেখতে পাইনি, নিজে বলেছিল তার হাজবেন্ডের জন্মদিনে, সে নিজে বলেছিল তারা সুজি খেয়ে মানুষ হয়েছে, চালের গুঁড়ি খেয়ে মানুষ হয়েছে, জীবনে কোনোদিন কেক কাটতে পারিনি। সেই মানুষটা আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে অবশ্যই তার হাজবেন্ডের কর্মক্ষমতায়। আর সে তার এই চ্যানেল করে প্রচুর ভিউজ একসময় ইনকাম করেছিল, সেখান থেকে লাখ লাখ টাকা সে কামিয়েছে, তো সেই জন্যই অল্প জলের মাছ বেশি জলে গেলে খলবল খলবল করে না, সেরকম ভেবেছে যে ওর কাছেই সব কিছু রয়েছে, ও সর্বসুখ অধিকারিণী, ওদের বাড়িতে যে আসবে সেই তার সব কিছু নিয়ে চলে যাবে। এরকম একাকিত্ব মানুষকে আমি এই প্রথম দেখেছি ওয়াইটিতে একটা ব্লগার হিসাবে। যাই হোক, এরা সোশ্যালে কি যে বার্তা ছড়াচ্ছে ভগবানই জানে। তো ওই মানুষটাকে এই কথা বলেছে, ও বাচ্চা নিয়ে এসেছে, বাচ্চাকে যদি বিস্কুট না দিই দুটো নিন্দে করবে, ওকে যদি বসতে না দিই, ওর সাথে যদি ভালো মতন কথা না বলি, মুখটা যদি অন্যরকম করে রাখি, হারি করে রাখি, মোট কথা ও ডিটেলসে বলে গেল যে ওই মানুষটারই দোষ, ওই বাড়িতে সে পৌঁছেছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওখানে বলেছিল ওর হাজবেন্ডকে ডেকে বলেছিল, আমি না ওই দিনকার কথাগুলো বলেছি, কথাগুলো নিয়ে কিছু কথা বলবো। হাজবেন্ড বলছে হ্যাঁ বলো, তুমি তো কোনোদিন অন্যায় করোনি, তুমি তো অন্যায় কোনো কথা বলোনি, তুমি বলতেই পারো। এই কথা কিন্তু হাজবেন্ড বললো। আমার হাজবেন্ডও দেবা যেরকম, দেবীও সেরকম, বুঝতে পেরেছো? দুজনে একই ক্যাটাগরি, ঠাকুর জড়ি মিলায়, বুঝতে পেরেছো? জড়ি মিলায়। তারপরে কি বলে জানো, মার ফ্রিজের কথা। এরকম মেয়ে আমি জীবনে প্রথম দেখেছি, বিশ্বাস করো, জীবনে প্রথম দেখেছি। একটা পুরনো ফ্রিজ, হ্যাঁ একটা পুরনো ফ্রিজ তার মাকে দিয়েছে, সেই ফ্রিজটা নাকি ওর মা ইউজ করে না, তাই বলছে একটা পুরনো ফ্রিজ মাকে দিয়েছি, আমার ঠাকুর ঘরে একটা ফ্রিজের দরকার, একটা বেলপাতা রাখার জন্য, তারপরে হচ্ছে কি বলে ওটাকে, দুব্বা রাখার জন্য, ফুল রাখার জন্য একটা ফ্রিজের আমার খুব দরকার, কিন্তু আমার যে পুরনো ফ্রিজটা ছিল আমি আমার মাকে দিয়ে দিয়েছি। জানো মারা কি করছে, মা করছে কি ওই ফ্রিজটাকে আলমারি হিসেবে ব্যবহার করছে, ফ্রিজ চালায়ও না, কিছুই না। তা কিভাবে বলি বলো তো মাকে, ফ্রিজটা একটা পুরনো ফ্রিজ দিয়েছে, সেটাও আবার নিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেটাও বলছে পুরনো ফ্রিজটা আমি নিয়ে নিই, যদি দরকার হয় তাহলে একটা ছোট্ট নতুন ফ্রিজ দিয়ে দেবো, এটা বলার কথা। পুরনো ফ্রিজ দেওয়ার পরেও সেটাকে নিয়ে নেওয়ার কথা বলেছে, বুঝতে পারছো? এটা হচ্ছে মেয়ে, যেই গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, সেই গর্ভধারিণী মাকে পুরনো ফ্রিজ দিয়েছে, সেই ফ্রিজটা নিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু বলতে পারছে না। মুখ থাকলে তো বলবে, সত্যি কথা। যাই হোক, সে আরেকটা কথা বলেছে, সেটা বলেছে স্রোতের দিকে সবাই গা ভেসে যাচ্ছে, আমি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আছি আর সবাই আমাকে পাগল ভাবছে। মানেটা কি? মানেটা হচ্ছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর প্রত্যেকটা ভিউয়ার্সই বলো ওকে নিন্দা করছে, ওকে নিয়ে সমালোচনা করছে, এই কথাটা সে বলেছে। সে আর ও এক পাশে একা দাঁড়িয়ে আছে, সেজন্য কি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আছে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা মানেই যে সবসময় সঠিক এটা নয়, কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা মানেই যেখানে সবাই জনজোয়ার যাচ্ছে যেদিকে, সেই দিকটাই হচ্ছে সঠিক, এবং যেখানে একা দাঁড়িয়ে আছে সেই জায়গাটা বেঠিকও হতে পারে। সব সময়ের জন্য স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাই মানে সঠিক এটা নয়। সে নিজেকে সবসময়ের জন্য সঠিকই প্রমাণ করার চেষ্টা করছে, আর ওর হাজবেন্ড ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে তুমি কোনো অন্যায় করোনি, তুমি কোনো অন্যায় করোনি, তুমি কোনো অন্যায় করোনি, এই কথাটা বললো। তারপর আরো একটা কথা বলেছে, নাও মজা করো, মজা করো, তোমরা এরকম ধরনের কমেন্ট করছো, অনেকদিন বাদে মজা পাচ্ছ, সবাই মিলে কমেন্ট করছো, আমাকে গালিগালাজ দিচ্ছ, মজা পাচ্ছ, আমিও কমেন্টগুলো পড়ে পড়ে মজা পাচ্ছি, চলো না একটু মজাই করি। বুঝতে পেরেছো কথাটা কি বলেছে?
মজা করি। মানে কেউ ওকে কমেন্ট করছে নেগেটিভ, শুধু একজন নয় কিন্তু হাজারে হাজারে, কোনো জায়গায় দেখলাম 1200-1300 কমেন্ট শুধুমাত্র নেগেটিভ, একটা দুটো বাদ দিয়ে 99.9% মানুষই ওকে নেগেটিভ কমেন্ট করছে, আর 1% হয়তো 0.1% হয়তো ওকে পজিটিভ কমেন্ট করছে। মানে তার 1200-1300 কমেন্ট, তার মধ্যে সবটাই নেগেটিভ। তাদেরকে বলছে যে তোমরা নেগেটিভ কমেন্ট করে মজা পাচ্ছ, আমিও নেগেটিভ কমেন্ট পড়ে মজা পাচ্ছি, চলো না এটা মজা হিসাবেই নিই। তাহলে বুঝতে পেরেছো ওর চ্যানেল যে ডাউন হয়ে গিয়েছিল, ও যে ভিউজের জন্য সবকিছু করছে, এইখান থেকে প্রমাণিত। ও পরিষ্কার করে বলে দিয়েছে মজা নিচ্ছি আমি মজা পাচ্ছি, তোমরাও মজা পাচ্ছ, এরকমই তো মজা মাঝে মাঝে নেওয়া উচিত, না হলে একঘেয়েমি হয়ে যাচ্ছে জীবনটা, এই কথাটাও সে বলেছে। মানে ওর কাছে এই যে মানুষকে অবহেলা করা, দর্শকদের কটূক্তি করা, দর্শকদের অপমান করা, দর্শকদের ইমোশনস নিয়ে খেলা, প্রত্যেকটা হচ্ছে একটা মজার বিষয়। ও পরিষ্কার করে বলে দিয়েছে মজার বিষয়। কোনো এক জায়গায় গিয়ে মনে হয়েছে যে না এটা আমি ভুল করছি, এটা আমার দ্বারা ঠিক হচ্ছে না, সাথে সাথে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে। হ্যাঁ, এক জায়গায় শয়তান মুভির একটা ক্লিপ সে দেখিয়েছিল, জানি না ওর জন্য কপিরাইট এসেছে কি আসেনি, কিন্তু এখানে অনেক 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 কন্টেন্ট দিয়েছিল এবং অনেক বাজে বাজে কথা আবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলেছিল। তারপরেও দর্শকরা ওকে দেখতে যাবে। কিছু মানুষ রয়েছে, অবশ্য এটা আমি ওদেরকে দোষ দিই না, বিগত 5 বছর 3 বছর 2 বছর 2.5 বছর ধরে কিছু মানুষ তাকে দেখে এসেছে, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওদের জীবন সঙ্গিনী হিসাবে তাকে বেছে নিয়েছে। এরকমও হতে পারে মানে ওদের ঘরের পরিবারের একটা সদস্য হিসাবে ওকে দেখে নিয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে, তবে এতটাও ভালোবাসার প্রয়োজন নেই বা এতটাও ভালোবাসার দরকার নেই যেখানে আমাকে অপমান করছে আমি ভালোবাসা প্রদান করব। এইসব মানুষকে ভালোবাসা দিয়ে লাভ হয় না। এইসব মানুষ মানে যখন কিছুই করতে পারবে না, যখন তার চ্যানেলে ভিউজ হবে না, তার ইনকাম হবে না, কিছুই করবে না, তখন দর্শক বন্ধু হাপিত্তিস করবে। আর যখনই এরকম টাকা পয়সার মুখ দেখবে, লাখ লাখ টাকার ইনকাম করবে, তখনই দর্শক বন্ধু তুচ্ছ তাচ্ছিল্য করবে। এইসব মানুষ শুরুর থেকে এই দর্শকদের ইমোশনস নিয়ে খেলে এসেছে, এটা বোঝা উচিত দর্শকদের। লজ্জা যদি থাকে, বিবেক যদি থাকে, নিজেদের আত্মসম্মান বোধ যদি থাকে, তাহলে ওই চ্যানেলটাকে ভিজিট করা বন্ধ করা উচিত। এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।